ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة
والسلام صدق الله العظيم तमाम तारीफ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের পরে কোরআনের তাফসিরে বসার জন্য আসার যে আল্লাহ পাক তৌফিক ইনায়াত ফরমায়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো লাখো কোটি কোটি শুকর সুজুদ সকলে মুসলমান হিসাবে ইমানি আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ ও প্রশংসার সাথে সাথে আমরা আমাদের রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এর আগে আলোচনা গেছে আল্লাহ পাক আজ যে আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি, সেই আয়াতে বলেছেন যে আমি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, সেই কথা বলতেছেন মুমিনকে। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ পাক ওয়াদা করেছি মুমিনদের সাথে, তারা কি করবে? সৎকর্মশীল লোকদের জন্য, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং মহা প্রতিদান। আল্লাহ পাক এই কথা বলছেন। ওয়াদা মানে কোনো কিছুর উপরে আপনার নিজে কি হওয়া, স্বীকারোক্তি দেওয়া, যে আমি তোমরা বান্দা এই কাজ করলে এই ফলাফল আমি আল্লাহ পাক দিব। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা যদি আমার হুকুম মানো, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলো, তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব, 1 নম্বরে তোমাদের সকল গুনাহ খাতা মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, ওয়াদা ইয়াইদু, ওয়াদান শব্দের অর্থ হলো আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক ওয়াদা দিলেন তাদেরকে, যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক ওয়াদা দিলেন, তোমরা যারা ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত, আমিলা ইয়ামালু, আমালান শব্দের অর্থ হলো আপনার বাস্তবায়ন করা, আমল করা। আল্লাহ পাক জানিয়ে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত, সালিহাতের সাথে আমি আমিলু লাগিয়ে দিলাম। এর অর্থ হলো তোমরা নেক কাজ যখন বাস্তবায়ন করবা, আমল করবা, নেকের কাজ না গুনার কাজ? কোন কাজের কথা বলছে আল্লাহ পাক? আল্লাহ পাক কিন্তু আমিলুস সাইয়্যাত বলেন নাই, যে বান্দারা গুনাহ কর মাফ চাইলে মাফ করবো। আল্লাহ পাক বলেছে, বান্দা আমি ওয়াদা দিয়েছি, বান্দা তুমি যদি ঈমান আনো আমি আল্লাহ তাআলার উপর, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করো, তাহলে আমি তোমাদের ছোটখাটো জীবনে যত গুনাহ থাকবে আমি আল্লাহ পাক সকল গুনাহগুলোকে মার্জনা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলে, বান্দারা 1 নম্বরে যদি তোমরা মুমিন হও, 2 নম্বরে যদি নেক আমল করনেওয়ালা হও, তাহলে লাহুম মানে তাদেরকে, মাগফিরাতুন আমি তাদেরকে ক্ষমা করে দিব। তাদেরকে কি করবেন? ক্ষমা করে দিন। আল্লাহ পাক ক্ষমা করবেন। মাগফিরা ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন,
যারা ক্ষমা পাবে তাদেরকে আমি আজরে আজিম দিব, মানে মহা পুরস্কারে পুরস্কৃত করব। অর্থ হলো আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, জান্নাতের মেহমান বানাবো। আজরে আজিম দিয়া তাফসিরে লেখা আছে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দিবে মহা পুরস্কার হিসেবে। আখিরাতের দিনে বান্দা এবং বান্দির জন্য জান্নাত পাইলে সে নাজাত পাইবে, জান্নাত না পাওয়া পর্যন্ত সে নাজাত পাইছে কিনা এটার গ্যারান্টি নেই। যতক্ষণ পর্যন্ত আপনার আমার গ্যারান্টি এবং সার্টিফিকেট সিদ্ধান্ত ফয়সালা না হবে যে আপনি জান্নাতি, ততক্ষণ পর্যন্ত আপনার আমার একটা টেনশন আছে না নাই? পরীক্ষা তো দিলেন, দেওয়ার পরে কত মার্ক পাইলেন, এটা যতক্ষণ পর্যন্ত খাতা সারে না দেখবে, রেজাল্ট না টানায় দিব, এলান না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে একটা ভাব থাকে যে কি যে হয়, কি মান হয়, আমি পাশ করবার পারি কিন্তু কত যে পাই বা পারি না নাই, একটা মনের মধ্যে সন্দেহ থাকে না। আল্লাহ পাক বলে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি নেক আমল করনেওয়ালা হও, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করব আর সুদা জান্নাত দিয়ে দেব, সুদা জান্নাত দেব। আল্লাহ পাক বলে, বান্দারা আর যারা আমাকে অস্বীকার করবে, আমার নাফরমানি করবে, আমার কোরআনের আয়াতগুলো যারা মিথ্যা মনে করবে, অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি জাহান্নামের মধ্যে অধিবাসীর ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, আর যারা কাফির, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা আল্লাহর নাফরমানি করেছে, যারা অস্বীকার করলো আল্লাহকে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শনগুলোকে যারা অস্বীকার করলো, আল্লাহ পাকের আয়াতগুলোকে, কোরআনকে যারা অস্বীকার করলো, আল্লাহ পাক বলেন উলাইকা, তাদেরকে আসহাব মানে আমি সঙ্গী বানাবো, জাহিম মানে আমি জাহান্নামের মধ্যে তাদের অধিবাসীর ব্যবস্থা করব, স্থানের ব্যবস্থা করব, জাহান্নাম তাদের ঠিকানা হবে। আল্লাহ পাক বলে, বান্দারা খুব মনোযোগ দেয়া শোনো, আমি আল্লাহ পাক মুমিন বান্দাদের কোয়ালিটি বর্ণনা করার পর যারা আমাকে মানবে না তারা হবে কাফির, তাদের কথা আমি বর্ণনা করে দিলাম, ওনারা হবে জাহান্নামী। আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করছো, যারা ঈমান আনছো, ঈমানদার যারা, যারা মুমিন, আমি আল্লাহ পাক তাদেরকে বলি, তোমরা কি করো? উযকুরু, স্মরণ করো। কি করো? স্মরণ করো, মনে রাখো। কি মনে রাখবা? আল্লাহ পাক বলেন, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলোকে তোমরা মনে করো, স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামতের মধ্যে রাখছেন, কথা ঠিক না নয়? নিয়ামত যখন থাকবে না, মানুষ তখন বাঁচবে না। আল্লাহর নিয়ামত যখন বন্ধ হয়ে যাবে, বান্দার দুনিয়ায় আর থাকতে পারবে না। আল্লাহ পাক বলে, বান্দা উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, এই নিয়ামতগুলো তোমরা স্মরণ রাখো। নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব, বাড়তি করে দিব।
আর যদি নিয়ামতের শুকরিয়া না করো, নাফরমানি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বড় শাস্তির ব্যবস্থা করব। নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আমি বাড়াই দিব। আর নাফরমানি করবা, অস্বীকার করবা, আমি আল্লাহ পাক ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমি বড় শাস্তির ব্যবস্থা রাখছি। যখন একদল তোমাদের প্রতি হাত বাড়াতে চাইল, ইজ হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত, আইদুন হলো বহুবচন হাতগুলো। আল্লাহ পাক জানাইলেন বনি ইসরাইলের কথাগুলো কোরআনে উঠাইয়া দিলেন। হে রাসূল, আপনি মুমিন বান্দাদেরকে সতর্ক করুন, যেই বান্দারা ওয়াদা দিবে, ওয়াদা দেওয়ার পর আবার কাজকে করবে না, খেয়ানত করবে, ওই বান্দাদেরকে আপনি স্মরণ করাইয়া দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইজ হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। আল্লাহ পাক বলে, যখন একদল তোমাদের দিকে হাত বাড়াইতে চাইল, তখন তিনি তাদের হাত কি করলেন? গুটিয়ে তারা নিজের দিকে হাত নিয়ে নিল, হাত আগ বাড়ল না, প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলে, এমন করলে চলবে না। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলে, তোমরা আল্লাহকে ভয় করো, আর মুমিনদের আল্লাহর উপরে তো নির্ভর করাটাই উচিত। মুমিনদের উচিত কি? কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে ভরসা করা। মুমিন তো দাবি করো, আল্লাহর উপরে যদি ভরসা না করো, তাহলে কিন্তু মুমিন মোকাম্মল হইল না। আল্লাহ পাক বলতেছে, আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে ভয় করো, আমাকে স্মরণ করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর কি করো? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের কাজই হলো আল্লাহর উপরে ভরসা করা। মুমিনের কাজ কি? আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাগুলোকে কোরআনে উঠাইয়া দিয়েছেন, যাতে করে বান্দার রাস্তায় চলতে, দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন থাকতে আপনার ভরসা সব সময় যেন আল্লাহর উপরেই থাকে। সব সময় কার উপরে ভরসা? তাওয়াক্কালতু আলাল্লাহ। এর অর্থ কি? যে আল্লাহ, আমি তোমার উপরে ভরসা রাখলাম। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপরে যদি একটা মুমিন পরিপূর্ণ ভরসা রাখে, সেই মানুষটার জিম্মাদার কে হয়? আল্লাহ হয়ে যায়। আর যখন আপনার ভরসা আল্লাহর উপরে নাই, যার উপরে ভরসা আল্লাহ, তখন আপনার উপর থেকে আপনাকে ছেড়ে দিব, ওর উপরে তুমি যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো। সেই জন্য আমরা সব ক্ষেত্রেই, সব জায়গায়, সব কাজেই, সব ব্যাপারেই কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'কুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আখাযাল্লাহু মিসাকা, আল্লাহ পাক মিসাক দিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন বনি ইসরাইলদের নিকট থেকে। মুসা নবীর জামানার কথা বলছি। আল্লাহ পাক বলেন, বনি ইসরাইলের পক্ষ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। ওয়া বা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, আমি আল্লাহ পাক 12টা গর্ত বানিয়ে দিলাম, 12টা গ্রুপ বানিয়ে দিলাম। 12টা গ্রুপের মধ্যে 12টা গ্রুপের এক একটা গ্রুপের জন্য আমি একটা করে আমির সাহেব নির্বাচন করলাম। এক একটা গ্রুপের জন্য কি নির্বাচন করলো? আমির সাহেব, একটা লিডার, একটা মুরব্বী থাকা লাগবে না? একটা সমাজের একটা মুরব্বী থাকে, একটা দেশের একটা মুরব্বী থাকে। মুরব্বী ছাড়া কিন্তু চলে না। এই জন্য করলেন আমালিকার গর্তের সাথে যুদ্ধ করার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 12টা কওমের মধ্যে 12টা আপনার নির্বাচক
12 জন আমির সাহেবের ব্যবস্থা করলেন, এই জন্য যাতে করে এরা 12 কওমের ভিতরে 12টা আমির সাহেব যুদ্ধের দিকে উত্তম রূপে উৎসাহিত করার জন্য ব্যবস্থা করে নেয়। যুদ্ধটা যাতে পরিপূর্ণ হয়, মোকাম্মল হয়, এই জন্য ওদের ভিতরে আমিরেরও ব্যবস্থা করলো। নবী তো থাকলে যথেষ্ট, তার সাথে আবার 12টা কওমের ভিতরে 12 জন আমিরের ব্যবস্থা করলেন, 12টা আপনার মুরব্বী জিম্মাদার ব্যবস্থা করলেন, নাকিবা। এখানে বলেছে ওয়া বাসনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে নির্দিষ্ট করলাম তাদের মধ্য থেকে ইসনায় আশারা মানে 12, নাকিবা মানে আমি আল্লাহ পাক তাদেরকে নির্দিষ্ট করে দিলাম, 12 জন নির্বাচক করে দিলাম। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোনো সন্দেহ নাই আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তুমি গ্রুপ বানাও, তুমি আমির বানাও, তুমি যুদ্ধ করো, যা কিছু করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, ইন্নী মানে অবশ্যই আমি, মা মানে সাথে, কুম মানে তোমার সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথেই সব সময় থাকি, আমি আছি তোমার সাথে। এইভাবে যখন তাদেরকে ওয়াদা দিলেন, আল্লাহ পাক ওয়াদা দেওয়ার সাথে সাথেই তাদের সঙ্গে আছে, এবং আল্লাহ পাকের এই ওয়াদাগুলো বনি ইসরাঈলরা মাইনা নিল। মাইনা নেওয়ার পরে তারা আবার ওয়াদা লঙ্ঘন করলো। আল্লাহ পাক এই ওয়াদা দেওয়ার পর বলতেছে, বান্দা শর্ত আছে, এইগুলো যদি মানিয়া থাকতে পারো, আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়া আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিতাম। আল্লাহ পাক বলেন, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, পরিপূর্ণ নামাজ পড়া লাগবে। এই আকামতুমুস সালাতার ভিতরে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে, পরিপূর্ণ নামাজ হলো শুধু যোহর, আসর, মাগরিব পড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণকে বলা হয় মুকাম্মল নামাজ। কারে বলে 5 ওয়াক্ত নামাজকে? বলেন তো কারে বলে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? দিন রাত মিলে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত যদি মুকাম্মল পড়ে কয় ওয়াক্ত সওয়াব আল্লাহ পাক দিবে? 50 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন আপনি 5 ওয়াক্ত আদায় করলে, মা বোনেরা। সেই জন্য হাঁস মুরগির খড়ের ঘর বন্ধ করবার যায় মাগরিব ছেড়ে দেন না। বহুত আম্মা জানেরা, মাছ চাষিরা আছে, আসরের সময় রান্না বান্না, এই কুড়া বাছা, শাকসবজি, মাছ টাছ ইত্যাদি কাটা বাছা করতে করতে আপনার আসর যায়, মাগরিব যায়, এসার সময় খাওয়া দাওয়া দিতেই যায়, যদিও পরে সাইন্ডে বয়ে যায়। কথা ঠিক না? এই যে অবস্থা, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে। আপনি সব কাজ আগে থেকে প্রস্তুতি করেন, নিয়ত সই করে আপনি যখন কাজ করবেন, ওই ফাঁকার ভিতর টাইমের ভিতরে আপনার টাইম পাবেন ইনশাআল্লাহ। পারা যায় না? পারা যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কথাগুলো তুলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি মুসা নবীর জামানায় আমালিকার গোত্রের সাথে যুদ্ধ করার জন্য 12টা কওমের ব্যবস্থা করলাম। 12টা কওমের মধ্যে ইসনায় আশারা নাকিবা, আমি 12 জন আমি জিম্মাদারের ব্যবস্থা করলাম। আর আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ পরিপূর্ণ করো। শর্ত দিছে না? খালি আয়াত ওই আগের খানি পড়ে মাসে, বুঝছেন না? খালি আগের খানি পড়ে কয় ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ আমার সাথে আছে। কি টেনশন, বুঝছেন না? ফা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো এইটা কয় নাই যে নামাজ পড় আমি তোর সাথে আছি, রোজা রাখ আমি তোর সাথে আছি। আল্লাহ পাক
বলে যারা মুত্তাকি মাল মুত্তাকিন, আমি মুত্তাকি বান্দার সাথে আছি। আল্লাহ বলে মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক সবুর করনেওয়ালার সঙ্গে আছি। কিন্তু কোন বান্দাকে উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলে এটা তো আমরা টের পাইলাম না। কথা ঠিক না? একজন ছেলে পানিতে পড়ছে, আর ওই সময় যদি আপনি ওই কোরআনের আয়াত টানেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো আল্লাহ আছে, বাঁচবো বাচ্চা, বাঁচবো। টাইনে তোলা লাগবো। দেখেন